মোটামুটি সবাই জেনে গেছেন যে উপন্যাসের মতো একটা ফর্ম এসছে 12 পাতার। সত্যি বলতে এই ফর্মটা দেখে প্রথমে চমকে গেছিলাম, কিন্তু কিছু করার নেই। অফলাইনে যারা ফর্ম ফিল আপ করবে তাদের এইভাবেই ফর্ম ফিল আপ করতে হবে। তো তাই জন্য আপনাদের সুবিধার্থে আমি এই ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। চলুন প্রথম পেজটা দেখে নিন। তো প্রথম পেজটা দেখে নিন। এখানে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এখানে অ্যাকচুয়ালি আপনার পুরো ফ্যামিলির যত যাবতীয় ডিটেলস আছে এখানে ভরতে হবে এই 12 পেজে। তো সেটা কিভাবে করবেন, কোথায় কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। তো প্রথমে এখানে বলেছে কি দেখুন, এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছেন তার পরিবারের প্রধান যিনি হবেন তার নামটা এখানে দেবেন, ঠিক আছে। এবং তার জন্ম তারিখের দিন মাস বছরটা পরপর দেবেন। এবং বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, যদি পুরুষ হয় তাহলে টিক করবেন, মহিলা হলে টিক করবেন, অন্যান্য যেটা হবে সেটা আপনি টিক করবেন। পুরুষ তো স্বাভাবিক এটাই হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে দেবেন। এখানে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা দিতে পারেন। পরিবারের আপনাদের কজন সদস্য সংখ্যা সেটা এখানে দেবেন। এবার আপনাদের যেটা ঠিকানা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এবং দেখুন এখানে যোগাযোগ নাম্বার বলেছে, সেটা কার্ড নাম্বার, বাড়ির প্রধান যে আছে তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিতে বলছে, ঠিক আছে। তাহলে একটু নিচের দিকে যাই। এখানে কি বলছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। মানে এখানে আপনাদের ফ্যামিলিতে কজন সদস্য এটা অ্যাপ্লাই করছেন তারা এখানে সেই নামগুলো দেবেন। 1, 2, 3 করে 5 জনের নাম দেওয়া আছে, আপনারা 5 জনের নাম এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। নিশ্চয়ই এটা ওটার জন্য হচ্ছে বলে আপনারা এখানে হ্যাঁটা টিক চিহ্ন করবেন। এবার নিচের দিকে চলে আসুন। নিচের দিকে দেখুন 5 জন পর্যন্ত নাম্বার দিয়েছে। এখানে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক আছে সেটা দেবেন এবং আধার নাম্বার, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা চলে যাব পরের। এখানে কি বলছে, পরিবারের প্রধান, এটাতে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এবার সেটা ডিবিটির সঙ্গে লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্ট। কি করবেন এখানে দেখুন ভালো করে। এখানে হেড যে তার নাম, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। এবার যে কটা সদস্য আপনি প্রথমে দিয়ে রেখেছেন তাদের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড বসিয়ে দিতে থাকবেন। তারপরের পেজে চলে আসি। পরের পেজে কি বলছে দেখে নিন ভালো করে। পরের পেজে বলছে যে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর সহ। দেখুন এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন এবং বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, আপনাদের ভোটার কার্ডের লিস্টে দেখবেন ওখানে অংশ নাম্বার দেওয়া থাকে, সেটা এখানে বসাতে হবে। তো আপনি যে কটা সদস্যের নাম আগে দিয়েছেন সেই সদস্যের নাম্বার, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার এবং অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। এইবার দেখুন একটু নিচের দিকে কি লেখা আছে 12 নম্বরে, বিভাগ। এই বিভাগে কি বলছে, আপনি কোন জাতি মানে অর্থাৎ কাস্ট আপনার কি সেটা এখানে দিতে হবে। যদি আপনি এসসি হন এসটি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, যেটা হবেন সেটাতে টিক করে দেবেন। দেখুন তারপরে কি আছে, রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। তো এবার এখানে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে কি আছে বলছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন, যদি হ্যাঁ থাকে তাই টিক করে দেবেন। এবং এখানে কি বলছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এবার যার যে কার্ড আছে বাড়িতে, প্রত্যেকের আলাদা আলাদা কার্ড আছে, এই মডেলের কার্ড, সেটা আপনারা টিক করে নেবেন, ঠিক আছে। এবার বলছে কি যে পরিবারের রেশন দোকানে থেকে মাসিক রেশন তুলছেন কিনা। যদি মাসিক রেশন তোলেন তাহলে হ্যাঁ করবেন, যদি না তোলেন তাহলে না করবেন, ঠিক আছে। এবার কি বলছে যে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবং আপনার জমির মালিকানা আছে কিনা, যে বাড়িতে থাকছেন সেখানে আপনার কতটা জমি আছে সেটা যদি থাকে হ্যাঁ করবেন, হ্যাঁ থাকলে সেখানে জমির একটা স্বাক্ষর দিতে হবে। এবং কি বলছে এখানে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত সেই শতকটা এখানে লিখতে হবে, কত পরিমাণ আছে। একটু নিচের দিকে চলে যাই।
ঠিক আছে। এবার কি বলছে, এখানে বলছে 8 নম্বরে বলছে যানবাহন, আপনি পরিবারে কোনো সদস্য কি বাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে? মানে আপনার বাড়িতে 4 চাকার গাড়ি বা কিছু যদি থাকে সেটা আপনারা এখানে হ্যাঁ করে দেবেন, না হলে না করবেন। আর যদি হ্যাঁ করেন তার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো এখানে দিতে হবে। তারপর কি বলছে, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি আপনার ফ্যামিলিতে কারো স্বাস্থ্য বীমা থাকে তাহলে সরকারি বেসরকারি যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন, যদি থাকে আপনাদের। যেমন ধরুন অনেকে সরকারি যেমন স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেটা যদি থাকে আপনি এখানে টিক করতে পারেন। আমরা চলে আসি পরের পেজে। পরের পেজে কি বলছে, আয় ও পেশা। আপনাদের ফ্যামিলিতে যদি কেউ ট্যাক্স পে করে, ঠিক আছে, যারা ট্যাক্স পে করে যদি থাকে আপনার ফ্যামিলি থেকে কেউ, সেখানে তার নামটা এখানে বলছে হ্যাঁ হ্যাঁ হলে তার নাম, তার প্যান নাম্বার এখানে দিয়ে দেবেন। এবার কর্মসংস্থানে এখানে দেখুন ঠিক এই জায়গাটায় কি লেখা আছে, কর্মসংস্থানের ধরন। আপনাদের ফ্যামিলিতে কর্মসংস্থান অর্থাৎ আপনার ফ্যামিলিতে কি চাকরি করে আপনার ফ্যামিলির যে হেড মেম্বার, সে সরকারি করে বেসরকারি করে, যেটা করে সেটাতে এখানে টিক করবেন। এবার এখানে কি বলছে দেখুন, এখানে বলছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। মানে আপনার ফ্যামিলিতে কজন শিক্ষিত আছে আর কজন অশিক্ষিত আছে সেটাও এখানে দিতে হবে। যদি শিক্ষিত হলে পরিবারের প্রধান যদি যে হয় সে যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত করবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত করবেন। তো মোটামুটি এই ফর্মে আপনার ফ্যামিলির সমস্ত কিছু তো মোটামুটি বুঝতে পারলেন। তারপর কি বলছে যে কোনো সদস্য কি কোনো মানে এখানে আপনারা পড়ে নেবেন, অনেক বড় ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে বলছে যে আপনার ফ্যামিলিতে যদি কেউ পলিটিক্স করে অর্থাৎ প্রধান বা পঞ্চায়েতে প্রধান আছে বা বিধায়ক আছে, তারা যদি কেউ হয় তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ হয় তার নাম্বারটা বসিয়ে দেবেন, সদস্য নাম্বার। এবার এখানে কি বলছে দেখুন, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার ফ্যামিলিতে যদি কেউ সরকারি পেনশন থাকে তাহলে হ্যাঁ করবেন, নয়তো না করবেন। আর যদি হ্যাঁ করেন তাহলে এখানে তার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার কি বলছে, কোনো সদস্য কি জিএসটি অধীনে, তাহলে হ্যাঁ করবেন, নয়তো না করবেন। যদি হ্যাঁ করেন তাহলে এখানে জিএসটি নাম্বারটা কিন্তু দিতে হবে। এবার দেখুন বলছে পরিবারের মোট বার্ষিক আয় কত? আপনাদের ফ্যামিলিতে টোটাল মানে বছরে কত টাকা ইনকাম করে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনার ফ্যামিলি থেকে কেউ সিএতে অ্যাপ্লাই করেন, যদি আবেদন করে থাকেন তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, এখানে ক্লিক করবেন। আর যদি আবেদন না করেন সে তো ফর্ম ফিল আপ করবেই না। এখানে কি বলছে, যদি আপনার কোনো কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে সেই সদস্যের নাম, নম্বর, আইডি সংখ্যা আর কবে ইস্যু হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। একটু নিচের দিকে চলে আসি। এবার এখানে কি বলছে দেখুন, এখানে বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। মানে আপনি যে সদস্য এই ফর্মটা ফিল আপ করছেন বা যে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, তার যদি কোনো ছেলে মেয়ে থাকে বা তারা যদি স্কুলে পড়ে, তারা কোন স্কুলে পড়ে, সরকারি বেসরকারি কোন বিদ্যালয়ের নাম সব এখানে বসাতে হবে। এবারে নিচের দিকে চলে আসি। এখানে বলেছে যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি আপনার শিশুদের টিকাকরণ হয়ে থাকে, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন, সেটা এখানে টিকের মাধ্যমে করবেন। এবার কি বলছে দেখুন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা আপনি ডিবিটির মাধ্যমে পান তাহলে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে সেই প্রকল্পের নামটা বসিয়ে দেবেন। এরপর কি বলছে, এটা হচ্ছে লাস্ট পেজ। এই লাস্ট পেজে আপনাকে বলা হচ্ছে, এই জায়গাটায় দেখুন খুব গুরুত্বপূর্ণ লেখা দিয়েছে। বলছে যে আপনি এটা বলছেন আর কি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার টিক দিয়ে সই করতে হবে। এবার নিচে একটা কথা লিখেছে দেখুন, পরিবার বলতে একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে থেকে খাবার গ্রহণ করেন। তার মানে এখানে এটা বোঝাতে চাইছে যে আপনারা ধরুন যে বাড়ি থেকে ফর্ম ফিল আপ করছেন সেই বাড়ির বাবা মা আলাদা থাকেন, আলাদা রান্নাঘর, এবং ছেলের বউ ছেলের সন্তান আলাদা খায়, আলাদা রান্নাঘর,
তারা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, তারা একই ফর্ম ফিল আপে এগুলো বসাতে পারবেন না। আর নিচে যেটুকু আছে এটা সরকার করবে, সরকারের অফিস থেকে হবে, এটা সরকারি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন।